বান হলো মানুষকে আধ্যাত্মিকভাবে আক্রমণ করে দেওয়ার কুফরি শয়তানি একটা অস্ত্র। বান হলো জাদুর একটা তীব্র রূপ, যার মাধ্যমে মানুষের উপরে, মস্তিষ্কে, ঘর বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে কুপ্রভাব ফেলার চেষ্টা করা হয়। ইসলামী বিশ্বাস মতে জাদুর প্রভাব সত্য এবং এটি মানুষের ক্ষতি করতে পারে যদি আল্লাহ তা হতে দেন। এই বান জাদুর প্রভাবের কারণে কি কি ঘটতে পারে জানেন? এই বান জাদুর প্রভাবের কারণে সংসারে অশান্তি, কলহ, বিবাদ সৃষ্টি হয়ে যেতে পারে এবং যার উপরে এই বানটি মারা হবে সেই মানুষটি প্রচন্ড মানসিকভাবে অস্থিরতা অনুভব করতে শুরু করবে। অনেক সময় চিকিৎসা বিদ্যায় এর কোনো সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। বান কোনো অলৌকিক শক্তি নয়, বরং এটি কুফরি শয়তানি একটা চক্রান্ত। আর পবিত্র কোরআনের আলোর সামনে এই অন্ধকার আর টিকে থাকতে পারে না। চলুন শিখিয়ে দিচ্ছি এই বান কাটার কোরআনি ছোট্ট একটা উপায়। তবে ভিডিওটির একটিও কথা আপনি যেন দয়া করে মিস করবেন না। বিষয়টি খুবই সূক্ষ্ম একটা বিষয়, তাই ঠান্ডা মাথায় এটি আপনি বোঝার চেষ্টা করবেন। বুঝে নিলেই আপনি এটি করতে পারবেন অনায়াসে। চলুন শিখিয়ে দিচ্ছি এই বান মারা রোগীর শরীর থেকে বানটিকে কাটিয়ে তোলার কোরআনি উপায়টা কি। যে বান মারা রোগীটার আপনি চিকিৎসা তদবির করতে চাইছেন, তার শরীর থেকে বানটাকে আপনি নষ্ট করতে চাইছেন, সেই রোগীটাকে মাটির মেঝেতে আপনি চিৎ করে শুইয়ে দিন। শুইয়ে দেওয়ার পরে তার শরীরের চারিদিকে একটা ছোট্ট পেরেক দিয়ে মাটির মেঝেতে একটা দাগ অঙ্কন করে নিন। মানুষটা যেভাবে শুয়ে থাকবে ওইভাবে তার মাথা থেকে পুরো শরীর পা পর্যন্ত একটা দাগ অঙ্কন করে নিন। তারপর ওই মানুষটিকে, ওই রোগীটিকে আপনি উঠে যেতে বলুন। দেখবেন মানুষের মতোই একটা ছবি ওই দাগের আকৃতিতে কিন্তু দাঁড়িয়ে যাবে। কেননা ওই মানুষটিকে শুইয়ে রেখেই তো আপনি পেরেক দিয়ে ওই দাগটা মেঝেতে কেড়েছেন। এবার হবে আসল খেলা। প্রয়োজন একটা ছোট্ট কলা গাছের পাতা লাগানো ডাল। রোগীটাকে পাশে বসিয়ে রেখে আপনি পাঠ করুন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এবং 1টি বার সূরা আবাসা। আর ওই কলা গাছের ডালটির মধ্যে আপনি ফু লাগিয়ে দিন। ফু লাগিয়ে দেওয়ার পরে রোগীকে শুইয়ে রেখে যে রোগীর আকৃতির একটা ছবি আপনি অঙ্কন করেছেন, সেটার মধ্যে আপনি জোরে জোরে বাড়ি মারুন এবং রোগীটাকে এইভাবে জোরে একটা ফু দিন। এইভাবে একই নিয়মে পরপর আপনি 3 বার করুন। 3 বার ওই মাটির মেঝেতে যে ছবি অঙ্কন করেছেন ওটার মধ্যে বাড়ি মারুন আর রোগীকে আপনি 3টে ফু দিন। এরপরে রোগীর মাথা থেকে 3টি চুল শিকড় সমেত আপনি আস্তে আস্তে উপড়ে নিন। ওই চুল 3টিকে আপনি হাতের মধ্যে নিয়ে 4 কুল এবং সূরা ফাতিহা 11 বার পাঠ করে ফু দিয়ে দিয়ে ওই চুল 3টিকে আপনি আগুনের মধ্যে পুড়িয়ে দিন। ওই রোগীর শরীর থেকে বানের আসরটি চিরতরের জন্য কেটে যাবে ইনশাআল্লাহ।